এখন ব্যক্তিগত কাউন্সেলিং সেশনে কথা বলার সময় যে চূড়ান্ত বিষয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো কেরিয়ার। আমি আবারও বলছি যে শিক্ষা, দক্ষতা আর কেরিয়ার বিষয়গুলি ব্যাখ্যার জন্য এখানে আলাদা করে উল্লেখ করা হলেও ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করার সময় এগুলি জট পাকিয়ে যেতে পারে। আমাদের এই তিনটি বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে, সে সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন কেরিয়ার নিয়ে কথা বলার সময় একজন শিক্ষার্থীর কেরিয়ার নিয়ে কি কি ইচ্ছে রয়েছে, সে কি চায়, সে কি ধরনের কর্মক্ষেত্রের আশা করে যা তারা নিজেদের আগ্রহের কারণে খুঁজছে, তাকে কি উদ্দীপ্ত করে তোলে, এই সব কিছুর সাথে কোন কেরিয়ারটি এগুলির মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত কোনটি, এগুলি আমরা তাদের পরামর্শ ও বিকল্প হিসেবে দিতে পারি। প্রায়শই অত্যন্ত জরুরি যে প্রশ্নটি করা হয়ে থাকে তা হলো উপার্জনের সম্ভাবনা কেমন সেই কেরিয়ারে। এখন এই জিনিসটা বদলাতে থাকে, তাই তো? তাহলে আমরা হিসেব রাখবো কি করে? আমরা সঠিক পরিমাণের হিসেব রাখতে পারবো না, তবে হ্যাঁ, আমাদের শুরুর দিকের উপার্জনের পরিমাণ জানতে হবে, যা সব ইন্ডাস্ট্রিতে একরকম হবে না। তাই আমাদের এই বিষয়টির দিকে নজর রাখতে হবে। এই জিনিসটি জেনে রাখাটা ভালো যখন আপনি শিক্ষার্থীদের কাউন্সেলিং করছেন। ধরুন পরে আরও আপনি যখন কাউন্সেলিং করছেন, ধরুন 1, 2 বা 3 মাসের ব্যবধানে আপনাকে আরও বেশি করে জানতে হবে। কিন্তু আপনি যদি শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করিয়ে থাকেন তাহলে সেটি মনে রাখা বেশি জরুরি। দৈনন্দিন পরিবেশের কথাও আমাদের জেনে রাখতে হবে। সেখানেই আমরা আমাদের সব রকমের অন্বেষণ করেছিলাম। যখন আমরা সেগুলি সম্পর্কে পড়েছি, যখন ওই প্রফেশনে থাকা লোকজনের সাথে কথা বলেছি, আমরা কেরিয়ার সম্পর্কে যার সাথে পেয়েছি, কথাবার্তা বলেছি, এগুলি আমাদের সাহায্য করে। কারণ বিভিন্ন পেশার ক্ষেত্রে কাজের পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অনেক সময়ই নানান রকমের ভুল ধারণা থাকে। যেমন তারা মনে করে যে শিক্ষকতা, না, আমার দ্বারা হবে না, কাজটা এত বোরিং, প্রত্যেক দিন বা বছরভর একই সিলেবাস। কিন্তু শিক্ষকতা আমার কাছে ততটাই আকর্ষণীয় কারণ আমরা প্রত্যেক বছর নতুন ছাত্রছাত্রীদের পড়াতে পারি এবং আমাদের কাছে সেই একটি বিষয় বিভিন্ন দিক থেকে সৃজনশীলতা নিয়ে আসার সুযোগ থাকে, যা আমরা গত বছর হয়তো অন্যভাবে শিখিয়েছিলাম এবং আমরা এই বছরে এতে সম্পূর্ণ নতুন স্বাদ এনে দিতে পারি। আপনারা বিষয়টি বুঝতে পারছেন, তাই তো? শিক্ষার্থীরা প্রায়ই আপনাকে বলে যে আসলে আমি পর্যটন শিল্পে যোগ দিতে চাই কারণ আমি বেড়াতে খুব পছন্দ করি। তারা মনে করে যে এই পেশায় সবাই খালি বেড়াতে যায়, কিন্তু সেটি সত্যি নাও হতে পারে। এই পেশায় অনেকেই হয়তো বসে আছেন আর অন্যদের জন্য ভ্রমণের আয়োজন করছেন। তাই ট্যুরিজমের প্রতিটি কাজের সাথেই বেড়ানো জড়িত নয়। তারা বলবে যে কিন্তু আমি ব্যাংকে চাকরি চাই না কারণ আমি ঘুরতে পছন্দ করি। হ্যাঁ, ভ্রমণ এখন প্রায় প্রতিটি কাজের জায়গারই অংশ হয়ে উঠেছে। তাই এই বিষয়গুলি আমাদের জানা দরকার এবং আমরা এই বাস্তবতাগুলি তখনই জানতে পারি যখন আমরা সেই কর্মস্থলে মানুষদের সাথে নিয়মিত কথা বলি। এছাড়াও ছাত্রছাত্রীরা কোথায় ইন্টার্নশিপ পেতে পারে, তারা কোথায় সুযোগ পেতে পারে যেখানে তারা একটি নির্দিষ্ট চাকরির দৈনন্দিন কাজ বা একটি নির্দিষ্ট কাজের ভূমিকাগুলি সম্পর্কে জানতে পারবে। আমরা যদি আমাদের চোখ আর কান খোলা রাখতে পারি, যদি আমরা এমন মানুষদের সাথে যোগাযোগ করতে পারি যারা এই ছাত্রছাত্রীদের সাথে একটি ছোট আড্ডা দিতে বা তাদেরকে এই অফিসগুলি দেখার অনুমতি দিতে সাহায্য করবেন। আর আপনি আপনার নেটওয়ার্কের মাধ্যমে এটি করতে পারলে কেরিয়ার কাউন্সিলর হিসেবে আপনার চাহিদা বাড়বে। এটি বাধ্যতামূলক নয়, তবে এমন দক্ষতা থাকা খুবই ভালো যেখানে আপনি একটি শিশুকে তার প্রত্যাশিত চাকরির ভূমিকা অনুভব করতে সাহায্য করতে পারেন। তাই চেষ্টা করুন এবং পারলে সেটি করুন। এবং পরিশেষে এটি বোঝার জন্য যে কেরিয়ারের জায়গায় কি কি সুযোগ ঘটতে পারে যেখানে পরিবর্তনের প্রয়োজন হয়, বা আমরা এখন কেরিয়ারের মাধ্যমে কিভাবে অগ্রগতি করতে পারি, এই তথ্যগুলি আপনাকে ছাত্রছাত্রীদের দিতে হবে। যেমন হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি হোটেল ম্যানেজমেন্ট কোর্স পাশ করলেন কয়েক বছর ধরে এবং হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়লেন, এইভাবেও করা যায়। তবে আপনি যদি হোটেল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়েন এবং খুব ভালো ফল করেন, তারপর আপনি ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আবেদন করেন
এবং তা পেয়েও যান, তাহলে আপনি যখন হোটেল ইন্ডাস্ট্রিতে ঢুকছেন তখন আপনার দ্রুত অগ্রগতি হয় এবং পুরোটাই অন্যান্য স্নাতক যারা সবেমাত্র একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পাশ করে এসেছে তাদের তুলনায় একটু উপরের স্তর থেকে শুরু হয়। তাই এই ধরনের তথ্য আমাদের কাছেই থাকতে পারে, যা ছাত্রছাত্রীদের দেওয়া যেতে পারে শুধুমাত্র যখন আমরা আমাদের চোখ কান খোলা রাখি, লোকজনের সাথে কথা বলি এবং পড়াশোনা করি। এই ধরনের তথ্য আমরা জানতে পারি। আরও একবার, আমরা যখন আমাদের স্বতন্ত্র কাউন্সেলিং সেশন করাচ্ছি তখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলার সময় শিক্ষা, দক্ষতা আর কেরিয়ার থাকবে আলোচনার অবিচ্ছেদ্য অংশ। এখন এগুলি খুব বেশি বলে মনে হতে পারে। এত বেশি তথ্য জড়ো করা, এত বেশি তথ্য প্রসেস করা এবং ছাত্রছাত্রীদের জানাবার জন্য আমাদের কাছে সময় নাও থাকতে পারে। যখন আমি আপনাকে ব্যাখ্যা করছি তখন আমাদের যে জায়গাটা আছে সেখানে আমরা কিভাবে এটি সম্পূর্ণ করব, অবশ্যই আমি এটির গভীরে যাচ্ছি এবং আপনাকে বিশদভাবে ব্যাখ্যা করছি। এবং যখন আপনি এটি শিক্ষার্থীদের সাথে করতে শুরু করবেন, আপনি বুঝতে পারবেন যে সময়ের সাথে সাথে এটি খুব সহজ হয়ে যায়। শুরুতেই যখন আপনার কাছে তথ্যগুলি থাকে তখন নোটস নেওয়াটি বুদ্ধির কাজ। একবার যদি আপনি নিজের নোটগুলি দেখে নেন তাহলে আপনি সারা জীবন সেটি মনে রাখতে পারবেন। কিংবা কখনো যদি আপনি ভুলে যান তাহলে আরেকবার ভালো করে রিসার্চ করুন, তাহলেও দেখবেন আপনি সারা জীবন সেটি মনে রাখতে পারবেন। তাই এখন যদি আপনার এগুলি খুব বেশি বলে মনেও হয়, চিন্তা না করে এটিকে মোটিভেশন হিসেবে নিন আর আরও বেশি করে পড়ুন, কথা বলুন এবং আরও বেশি তথ্য সংগ্রহ করুন। এটি আপনাকে আরও ভালো ভালো জায়গায় ধরে রাখবে। আমার শুভেচ্ছা রইল।